the universe. To him belong the heavens and the earth. The ever living, he is the first. He's the owner of mercy. Islamic Research Academy presents Dr. Manzoor Elahi. কোরআন নাযিল হয়েছে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে, কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, অফ আওয়ার এভরি স্পেয়ার্স অফ লাইফ হিসাবে কোরআন নাযিল হয়েছে। বলো হে মুহাম্মদ, মানুষ এবং জিন সবাই মিলেও যদি এই কোরআনের মতো কিছু আনার অর্থাৎ রচনা করার চেষ্টা করে, তাহলেও তারা কখনোই পারবে না। আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে তোমাদের কাছে একটা আলোকবর্তিকা এবং উন্মুক্ত কিতাব। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। He created the universe. To him belong the heavens and the earth. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد, আজকের এই চমৎকার দিনী জলসার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক এবং অভ্যাগত ভাই ও বোনেরা, তাহিয়াতুল ইসলাম দিয়ে শুরু করেছি। আবারও স্বাগত জানাচ্ছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল কোরআন কি ও কেন, সে বিষয়ে আলোচনায় শরীক হওয়ার জন্যে। মূলত আপনাদের সামনে যা আমি পেশ করব সেটি নতুন কোনো বিষয় নয়। কোরআন এবং সুন্নাহর আলোকে পুরাতন বিষয়গুলোই আমরা সবার সাথে শেয়ার করব, যাতে সেটি আমাদের সবার জন্যেই স্মরণিকা হয়, তাযকিরা হয়, উপদেশ হয়। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাদ যিকরা ওয়া যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আর স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকলেই জানি যে আল কোরআনুল কারীম হচ্ছে মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ মুজিজা এবং চিরন্তন মুজিজা, মানবতার মুক্তির মহাসনদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অমোঘ বাণী, যার প্রতিটি শব্দ তার নিজের, যার অর্থ তার নিজের। আল কোরআনের কোনো শব্দ, কোনো ব্যঞ্জনা, কোনো অলঙ্করণ এবং কোনো বাণী এটা মানুষের পক্ষ থেকে রচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে নিজেই সে কথাটি বলে দিয়েছেন, বলছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للعالمين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে
তার জন্য শিফা ও আরোগ্য, আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। বলো আল্লাহর অনুগ্রহে ও রহমতে। সুতরাং এ নিয়েই যেন তারা সন্তুষ্ট হয় এবং খুশি হয়, এটি তারা যা সংগ্রহ করে তার চেয়ে অনেক উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি শুধু এজন্য যে বিষয় তারা বিতর্ক করছে তাদের জন্য তুমি তা স্পষ্ট করে দেবে, এবং এটি হেদায়েত ও রহমত সেই লোকদের জন্য যারা ঈমান আনয়ন করে। এ থেকে আমরা আঁচ করতে পারি আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার অবতারিত গ্রন্থ। তারপরেও একটা প্রশ্ন আসে আজকের আলোচনা শুরুতেই, যে কোরআনের পরিচয়টা কি? এগুলো আমরা সবাই জানি। একজন মোমেন যত অশিক্ষিতই হোক না কেন কিংবা যত শিক্ষিতই হোক না কেন, কোরআনের প্রতি তাদের ধারণা কিন্তু খুবই ক্লিয়ার। তারপরেও আমাদের ভেঙে ভেঙে জানা প্রয়োজন, কারণ যখন আমরা জিজ্ঞেস করি কোনো মাজলিসে, সভায় অথবা কোনো শেয়ারিংয়ের অনুষ্ঠানে, তখন দেখা যায় যে ঠিক মতো উত্তর দিতে পারে না। তার মানে মূল চেতনা ঠিক আছে, কিন্তু ডেসক্রিপশনের মধ্যে গিয়ে, ডেফিনেশনের মধ্যে গিয়ে আমরা ভুল করে ফেলি। কিন্তু সেই স্থানটিও আমাদের আসলে সঠিক রাখা দরকার। এই জন্য আল কোরআনের মূল পরিচয়টা কি, তার মূল বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে সেটি অন্য পৃথিবীর সকল গ্রন্থ থেকে ডিস্টিংগুইজড এবং পৃথক হয়েছে, সে বিষয়টি আমাদের জানা দরকার। আমরা আরবিতে সংজ্ঞাটাকে এভাবে ভেঙে ভেঙে বলতে পারি, আল কুরআনু হুয়া কালামুল্লাহ আল আরবি আল মুনাজ্জাল আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المنقول إلينا بالتواتر المجموع بين دفتي المصحف المتعبد بتلاوته للإعجاز। বেশ কয়েকটা কথা এখানে এসছে। সংক্ষেপে বাংলা যদি আমরা বলি, তার অর্থ হচ্ছে এই, আল কোরআন হচ্ছে আল্লাহর কালাম বা বাণী, যা আরবি ভাষায় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আমাদের কাছে সেটি মুতাওয়াতির এবং প্রবল পরাক্রম ধারাবাহিক পরম্পরায় বর্ণিত হয়েছে, এবং মুসহাফের মধ্যে যা কিছু আছে, আমাদের সামনে যে মুসহাফ, এর পুরোটাই হচ্ছে কোরআন। এর শব্দও কোরআন, অর্থও কোরআন, আর এর তিলাওয়াত ইবাদত হিসাবে গণ্য, আর এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি চিরন্তন মুআজিজা। এই কয়েকটা কথা আমরা মূলত ডেফিনেশনে বলেছি। তাহলে প্রথম কথা হচ্ছে এটি আল্লাহর কালাম। শুরুতেই এই স্বীকৃতি দেয়া প্রত্যেক মোমেনের ইমানি দায়িত্ব যে এটি হচ্ছে স্পিচ অফ আল্লাহ, আল্লাহর কালাম। ব্যাস, আল আরবি, আরবি ভাষায় আল্লাহ তাআলা সেটি নাজিল করেছেন। তৃতীয় হচ্ছে এটি অবতারিত। এটি অবতারিত, দুনিয়ার কারো রচিত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত। অতএব কোরআনের কোনো অংশ যদি অন্য কেউ দাবি করে তার উপর নাজিল হয়েছে, তাহলে সেটি কোরআন নয়। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কাছে যে এসছে, এই আশাটা তাওয়াতুর পন্থায় হতে হবে। তাওয়াতুরের ডেফিনেশন হচ্ছে এত অধিক লোক সেটা বর্ণনা করে যে ইভেন সেটা আমাদের দেখারও বিষয় নয়, মুসলিম কি অমুসলিম, ভালো কি মন্দ, প্রচুর পরিমাণে লোক বর্ণনা করে, যাতে উপস্থিত কারো কাছেই সেই বর্ণনার, শক্তিশালী বর্ণনার কারণে কোনো সন্দেহ সৃষ্টি হয় না। অতএব কোরআন যেটা এসছে আজ পর্যন্ত সারা বিশ্ববাসীর হাতে, নট অনলি মুসলমানদের কাছে, সারা বিশ্ববাসীর কাছে যেটি এসছে সেটি এরকম একটা শক্তিশালী ধারাবাহিক সনদে সেটি এসেছে। আর যেটা আমরা বলেছি মুসহাফের ভেতরের পুরোটাই কোরআন। একদল মানুষ যেটা দাবি করে যে এর মধ্যে কিছু ঢুকানো হয়েছে, এক্সক্লুড করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে, সেটা মিথ্যা, সেটা শুদ্ধ নয়। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত আইম্মাতুল হুদা, তারা সকলে একমত যে এই কোরআনের মধ্যে যে মুসহাফটা আমাদের কাছে আজকে আছে সেটি হচ্ছে আল কোরআন। সর্বশেষ দুটো বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এর তেলাওয়াত হলো ইবাদা, এর তেলাওয়াত হলো ইবাদা, এবং লাস্টেরটা হচ্ছে লিল ইজাজ, আমরা বলেছি, অর্থাৎ এটি মুআজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় মুআজিজা, পৃথিবীর সে আদম থেকে আরম্ভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মুআজিজা নবীদেরকে দেওয়া হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে বড় এবং চিরন্তন মুআজিজা হচ্ছে আল কোরআন। অতএব এইগুলো হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। আমরা যখন কোরআন বলবো তখন এতগুলো কথা আমাদের মাথায় থাকতে হবে।
এতগুলো চিন্তা আমাদের ভেতর ঢুকতে হবে, তাহলেই কোরআনকে আপনি শক্তিশালী আল্লাহর বাণী এবং মানার জন্য জ্ঞানের কেন্দ্র হিসাবে, রিসোর্স হিসাবে আপনি সেটিকে ব্যবহার করার মতো প্রেরণা এবং শক্তি আপনার ভেতর অনুভব করবেন। আল কোরআন কিও কেন? কোরআন নিজেই কিন্তু সে সম্পর্কে বক্তব্য দিয়েছে, নিজেই নিজের পরিচয় দিয়েছে। যেমন কোরআন বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এ হচ্ছে মহান আল কোরআন। অন্য আয়াতে বলা হয়েছে ইন্নাহু লাকিতাবুন আজিজ, মহাসম্মানিত গ্রন্থ। এটি হচ্ছে মহাসম্মানিত গ্রন্থ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে তোমাদের কাছে একটা আলোকবর্তিকা এবং উন্মুক্ত কিতাব। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় কিতাবের আয়াত। এগুলো হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াত। অন্য আয়াতে বলা হচ্ছে হাদা যিকরুম মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন, এ হচ্ছে উপদেশ, বরকতময় উপদেশ যা তোমার কাছে আমি নাজিল করেছি, তোমরা কি একে অস্বীকার করবে? যালিকা আমরুল্লাহ আনজালাহু ইলাইকুম, এ হচ্ছে আল্লাহর নির্দেশ, তোমাদের প্রতি তা তিনি নাজিল করেছেন। হাদা বাসাইরু মির রাব্বিকুম ওয়া হুদান ওয়া রাহমাতুল লিকাওমিন ইউমিনুন, তোমাদের প্রভুর পক্ষ থেকে এটি সুস্পষ্ট জ্ঞান। বাসাইর মানে হচ্ছে সুস্পষ্ট জ্ঞান, বিচক্ষণতা পূর্ণ জ্ঞান, এবং হেদায়েত এবং রহমত সেই লোকদের জন্য যারা ঈমান আনে। তাহলে এগুলো হচ্ছে কিছু আয়াত পেশ করা হয়েছে, কোরআন নিজেই তার নিজের বর্ণনা দিয়েছে। তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে এসছে, অতএব কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কোরআন হলো আল্লাহর কিতাব। এবং মানুষের মধ্যে যারা মনে করে যে কোরআন আল্লাহর বাণী নয়, যখন কোরআনের এই যে অকাট্য চ্যালেঞ্জগুলো তাদেরকে দেওয়া হলো, এই চ্যালেঞ্জের কারণে কোরআন হচ্ছে মুজিজ। আমরা যে মুজিজা বলি, মুজিজা শব্দের অর্থ হচ্ছে মানুষকে অক্ষম করে দেওয়া, অক্ষম করে দেওয়া। আরবিতে বলা আল আজজ, অক্ষমতা। সেখান থেকে মুজিজ, যে বা যিনি অক্ষম করেন। কোরআন মানুষকে এবং সমগ্র বিশ্ববাসীকে অক্ষম করে দিয়েছে তার অনুরূপ কোনো একটি শব্দ আনতে, সূরা আনতে, তার অনুরূপ একটি গ্রন্থ আনয়ন করতে। আমরা দেখি যে বিশ্বের সেই সময় থেকে আজ পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জগুলো, প্রমাণগুলো কেউ তার সরাসরি মানে রদ করতে পারেনি, এগুলোকে প্রত্যাখ্যান করতে পারেনি, এগুলোর বিপরীতে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি, একমাত্র নিজেদের মন গড়া দাবি ছাড়া। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু আলাইহি কওমুন আখারুন فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قل أنزله الذي يعلم السر في السماوات والأرض। যারা কুফরি করেছে, যারা সত্যকে অস্বীকার করেছে, সত্য মেনে নিতে যারা রাজি হয়নি, সেই সব কাফিররা বলে এ কোরআন তো একটা মন গড়া মিথ্যা জিনিস, মুহাম্মদ নিজেই তা রচনা করেছে এবং অপর কিছু লোক তাকে এ কাজে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। আজকের যুগেও পাশ্চাত্যের অনেক প্রাচ্যবিদরা এই সেম কথাটাই বলে, এটা নতুন কোনো কথা না। এত গবেষণা, বিশ্ববিখ্যাত এত বড় বড় গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যেখান থেকে নোবেল প্রাইজও তারা পেয়ে থাকে, সেখান থেকে গবেষণা করে এটা বলার কোনো দরকার নাই যে কোরআন মুহাম্মদের রচিত। এটা তখনকার লোকই বলেছে এবং স্বয়ং আল্লাহ সেটা উদ্ধৃতি দিয়েছেন। মুহাম্মদ নিজেই তা রচনা করেছে এবং অপর কিছু লোক তাকে এই কাজে সহযোগিতা করেছে। মূলত এই কাফির লোকেরা নিজেরাই উদ্ভাবন করেছে এক মহা অন্যায় এবং ডাহা মিথ্যা কথা। যুলমান, এক মহা অন্যায়, জুরা, ডাহা মিথ্যা কথা। তারা আরো বলে আসাতিরুল আউয়ালিন, এই কোরআন হচ্ছে পূর্ব লোকদের কল্প কাহিনী। খুব সহজেই তারা সেটা মনে করে, কারণ মুসার কাহিনী, ঈসার কাহিনী, ইব্রাহিমের কাহিনী, আদমের কাহিনী, অনেক সুন্দর সুন্দর কাহিনী সেখানে আছে। কিন্তু তারা কোরআনকে, যেহেতু তারা ইমানদার নয়, কোরআনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তারা মনে করে তো সে আগের লোকদের কাহিনী। আল্লাহ বলছেন কি, তারা বলে যে এই কোরআন পূর্বকালের লোকদের কাহিনী যা সে লিখিয়ে নিয়েছে, মুহাম্মদ এটা মানুষকে দিয়ে লিখিয়ে নিয়েছে, আর সকাল সন্ধ্যা তারা এই কাহিনী শোনাচ্ছে। হে মুহাম্মদ, তাদেরকে বলো এই বাণী নাজিল করেছেন তিনি, যিনি এ মহাবিশ্ব এবং এই পৃথিবীর সমস্ত রহস্য অবগত রয়েছেন, এ সব কিছু তিনি জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ফা'তু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
তারা কি বলছে যে মোহাম্মদ নিজে এটি রচনা করেছে? হে মোহাম্মদ, তাদেরকে বলো, যদি তোমরা তোমাদের অভিযোগে সত্যবাদী হয়ে থাকো তবে এই কোরআনের মতো আরেকটি সূরা তোমরা নিয়ে আসো। কোরআনের মতো আরেকটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। এ কাজে আল্লাহকে বাদ দিয়ে যাদের সহযোগিতা নিতে চাও, আল্লাহর সৃষ্টির বা তোমাদের সাঙ্গপাঙ্গ যারা আছে সবার সহযোগিতা নাও। আপনারা জানেন যে মুশরিকরা চ্যালেঞ্জটা নিয়ে চেষ্টা করেছিল এবং তারা যে সূরাটা বানিয়েছিল এটা অনেকেই শুনেছেন। আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। অদ্ভুত, যেখানে আল্লাহ তাআলা মানুষের জন্য কত সুন্দর বিধান, প্রাণ কাড়া কি সুন্দর মেসেজ, মানুষের কল্যাণের জন্য এত কিছু দিলেন, সেখানে তারা ওরকম কিছু রচনা করতে না পেরে বলল, হাতির একটা দৃষ্টান্ত নিয়ে আসলো এবং তা দিয়ে একটা সূরা বানালো। কি বলল? হাতি। তোমরা কি জানো হাতি কি? তার আছে একটা বড় সুর। খুবই চেনা পরিচিত একটা পুরাতন জিনিসকে এভাবে শুধু কাব্যিক ঢঙে বললেই সেটা চ্যালেঞ্জ গ্রহণ হয়ে যায় না। আল কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ামা কানা হাদাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ। কোরআন এমন জিনিস নয় যা আল্লাহর কাছ থেকে ওহী ছাড়াই রচনা করা সম্ভব হতে পারে। সেটা তো আজকে পর্যন্ত প্রমাণিত। এবং আরো একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল এই আয়াতে, যেটা আল্লাহ তাআলা বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। বলো হে মুহাম্মদ, মানুষ এবং জিন সবাই মিলেও যদি এই কোরআনের মতো কিছু আনার অর্থাৎ রচনা করার চেষ্টা করে তাহলেও তারা কখনোই পারবে না। এমনকি তারা যদি একে অপরকে সাহায্য করে, এই কোরআনের অনুরূপ কোনো কিছু তারা আনতে পারবে না। অতএব আল কোরআন আল্লাহর কিতাব। কোরআন কি? এর উত্তর হচ্ছে কি? আল কোরআন আল্লাহর অবতারিত গ্রন্থ, যা তিনি শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। আরো অনেকগুলো দলিল আমরা পাই আল কোরআনের মধ্যে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, যেহেতু আমাদের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। একজন উম্মি ব্যক্তির কাছে আল কোরআন ছিল একটা মহাজ্ঞান ভান্ডার। কোত্থেকে আসলো এটা? উম্মি ব্যক্তির কাছে আল্লাহ তাআলা রাখলেন এটা প্রমাণ করার জন্য যে এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিছুই তুমি জানতে না, বরং এই কোরআনকে আমি করেছি নূর, আলোকবর্তিকা, যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়েত দিয়ে থাকি, গাইডেন্স দিয়ে থাকি, পথ নির্দেশ দিয়ে থাকি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। তুমি তো এর আগে, অর্থাৎ এই কোরআন নাযিলের আগে কোনো কিতাব পাঠ করনি, কোনো কিতাব লেখোনি। তেমনটি হলে হয়তো মিথ্যাবাদীদের সন্দেহের কোনো অবকাশ থাকতো। আজকে যারা বলে মুহাম্মদ রচনা করেছেন, একটা লোক লিখতেও জানে না, পড়তেও জানে না, তার কাছে যদি একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়, ফর এক্সাম্পল, একটা লোক কিছুই জানে না, লিখতেও জানে না, পড়তে জানে, তাকে বলা হলো যে এই চিঠিটা তুমি অন্যখানে পৌঁছে দিও, তখন আসলে কেউ এই সন্দেহ করবে না এই চিঠি তার নিজের লেখা। অন্তত এই সন্দেহ তো আসতে পারে না এই চিঠি তার নিজের লেখা, কারণ সে লিখতেও পারে না, পড়তেও পারে না। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও দেখেন আল্লাহ তাআলা কি চমৎকার যুক্তি উপস্থাপন করেছেন। যদি মুহাম্মদ পড়তে পারতো, লিখতে পারতো, তাহলে হয়তো বা তারা বা সন্দেহ পোষণকারীদের সন্দেহের অবকাশ থাকতো। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার কথা। এরপরে আরো কিছু পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটা আমাদের অভিজ্ঞতা থেকে এগুলো আমাদের সবারই জানা। কোরআন হুবহু বর্তমান আছে, কোরআনের মধ্যে কোনো চেঞ্জ আসেনি। সূরা আল হিজরের আয়াতটা আমাদের কাছে বিরাট দলিল। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি এই কোরআনকে আর যিকিরকে নাযিল করেছি, আমি একে হেফাজত করব। আজও পর্যন্ত আল্লাহ তাআলা একে নানাভাবে হেফাজত করেছেন। মানুষের আমলের মধ্যে হেফাজত করেছেন, মানুষের সদরের মধ্যে হেফাজত করেছেন এবং মুসহাফের মধ্যে হেফাজত করেছেন। 3 নম্বর হচ্ছে অসংখ্য হাফেজুল কোরআন সারা পৃথিবীতে সেই শুরু থেকে আজও পর্যন্ত আছে, লক্ষ লক্ষ হাফেজুল কোরআন। সুবহানাল্লাহ, হাফেজদের তো মান এতটাই উন্নত যে যেখান থেকে জিজ্ঞেস করেন সে বলতে পারে। পৃথিবীর আর কোনো গ্রন্থ এভাবে নির্ভুলভাবে এবং সাথে সাথে বলে দেওয়ার মতো করে মুখস্থ করতে পারে না। এটা একটা মিরাকল। সর্বাধিক পঠিত কোরআন মানেও, কোরআনের একটা অর্থ হচ্ছে মাকরু। মাকরু মানে পঠিত।
পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত যে গ্রন্থ সেটি হচ্ছে আল কোরআন। কোরআনের যে তথ্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে সেটি মহাসত্য। আজও পর্যন্ত সায়েন্টিফিক যে ইন্ডিকেশনগুলো কোরআনে রয়েছে তার অন্যথা পাওয়া যায়নি। তবে এখানে হয়তো পয়েন্টটা সময় পেলে আমরা আলোচনা করব। সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া এটা একটা বিপজ্জনক বিষয় আল কোরআনের ক্ষেত্রে এবং আমাদের জন্য, কারণ সায়েন্সের অনেক কিছুই আজও আন্ডার এক্সপেরিমেন্ট, পরীক্ষার মধ্যে আছে, স্থির হয়নি। স্থির হওয়ার আগেই যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আর কিছুদিন পর এই থিওরিটা যখন পাল্টে গিয়ে নতুন থিওরি আসবে তখন বলবে কোরআনও পরিবর্তন হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্যে সায়েন্টিফিক ব্যাখ্যা ফ্রিকুয়েন্টলি দেওয়াটা এটা ওয়াইজ না। আর কোরআন সায়েন্টিফিক তথ্যগুলো দেওয়ার জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে, কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, অফ আওয়ার এভরি স্পিয়ার্স অফ লাইফ হিসাবে কোরআন নাজিল হয়েছে। অতএব সেটাকে সেভাবে রাখতে হবে। তারপরেও কোরআনে যে ইউনিভার্সাল সায়েন্টিফিক ইন্ডিকেশন অথবা ইনফরমেশন গুলো আছে সেগুলোর বিপরীত আজও কিছু পাওয়া যায়নি। এর দ্বারা প্রমাণিত হয় কোরআন আল্লাহর গ্রন্থ। ভাষার অনন্যতা, আরবি ভাষার সবচেয়ে উন্নত গ্রন্থ কি যদি জিজ্ঞেস করেন তাহলে কোরআনের কথাই বলবে। অন্য ভাষায় বলবে যে এটা হচ্ছে ধর্মীয় গ্রন্থ আর সাহিত্যের গ্রন্থ হচ্ছে আলাদা, কিন্তু কোরআনের চেয়ে উন্নত সাহিত্য আর কোনো গ্রন্থ দিতে পারেনি। এছাড়া কোরআনের মধ্যে রয়েছে সুষম বক্তব্য, কোরআনের মধ্যে রয়েছে জীবন বিধান এবং মহাকল্যাণের বার্তা। কোরআনের মধ্যে রয়েছে, কোরআন সব ধরনের সংশোধন এবং সংস্কার মুক্ত, কারণ আল্লাহ যা নাজিল করেছেন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সংস্কার এবং সংশোধনের প্রয়োজন নেই। কোরআন সর্বযুগে জ্ঞানের উৎস, সবচেয়ে বেশি মর্যাদা অধিষ্ঠিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব এবং মুসলমানদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রিয় গ্রন্থ। আসুন এখন আমরা আলোচনা করব কোরআনের আলোচ্য বিষয় কি। কোরআনের আলোচ্য বিষয় যদি আমরা একটা সামারি আকারে বলি তাহলে বলবো মানুষের হেদায়েত, মানব জাতির জন্য হেদায়েত, কিভাবে মানুষের কাছে সেটা আসবে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে এবং ইমপ্লিমেন্ট করবে, এই পুরো প্রক্রিয়াটাই কোরআনের মধ্যে বারবার নাজিল হয়েছে। এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে মূল ইনফরমেশন গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বরই হচ্ছে তাওহীদ। তাওহীদ হচ্ছে মুনতালাকুল ঈমান, আরবিতে বলা হয় মুনতালাকুল ঈমান, দ্য স্টার্টিং পয়েন্ট অফ আওয়ার ঈমান, দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইচ অ্যান্ড এভরি মুসলিম। প্রত্যেক মোমেন নর নারীর শুরুটা হচ্ছে, ঈমানের শুরুটা হচ্ছে তাওহীদ দিয়ে। অতএব তাওহীদ কি এটা বুঝতে হবে, তাওহীদের জ্ঞানটাকে ধারণ করতে হবে তার চিন্তা চেতনায়, তার শিক্ষায়, জ্ঞানে, তার আমলে, মুভমেন্টে এবং তার প্রতিটা পর্যায়ে জীবনের। এটা হচ্ছে সেই তাওহীদ যেটা শুরুই করা হয়েছে তাওহীদ দিয়ে। কোরআনের আপনি যেখানে যান দেখবেন সেখানে আপনি এক্সপ্লোর করতে পারবেন, সেখানে তাওহীদ আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা অনেকেই এটাকে পেশ করে থাকি যে সূরা আল আলাকের প্রথম আয়াতটা দিয়ে পড়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। কোনো সন্দেহ নাই মানুষকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু কোন পড়ার প্রতি? তাওহীদের প্রতি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটাই তো তাওহীদ। অর্থাৎ তুমি তাওহীদকে পড়ো, এর অর্থ হচ্ছে তাওহীদকে পড়ো। কিন্তু আজকাল অনেকে এটাকে মনে করেন যে পড়া, জেনারেল কমন পড়াকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে। কমন পড়া যদি কল্যাণকর হয় ইসলাম সেটা নিষেধ করে না, কিন্তু ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তৌহিদকে জানা, তৌহিদকে পড়া, তৌহিদকে ধারণ করা। এই জন্য কোরআনের যে কোনো সূরা, মাক্কি এবং মাদানী সূরা, সবখানে দেখবেন তৌহিদের সমাহার। প্রতিটা বাক্য, প্রতিটা মেসেজের মধ্যে কোনো না কোনো ভাবে হয় তাওহীদ সরাসরি আছে অথবা তাওহীদের ইন্ডিকেশন আছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে রিসালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা এবং সুন্নাহকে যে অস্বীকার করবে তার পক্ষে মুসলিম থাকা সম্ভব না। আজকাল অবশ্য কিছু মুসলিম দাবিদার আছে যারা হাদিস মানে না, অথবা হাদিস সম্পর্কে নানা ধরনের বিভ্রান্ত বলে, যারা সহিহ হাদিসকে সহিহ হাদিস বলতে চায় না, অন্য কিছু বলে। আমেরিকাতে, কানাডাতে এবং বাংলাদেশেও শুরু হয়েছে এক দল আল কোরআনিয়ুন নামে। এরা বলে যে না, হাদিসের প্রয়োজন নেই, কোরআন দিয়ে আমাদের চলবে। সুবহানাল্লাহ। রিসালাতের বাণী তো হাদিসেরই বাণী। যদি কেউ হাদিসকে অস্বীকার করেন তাহলে তিনি রিসালাতকে অস্বীকার করবেন, যদিও তারা নানা ধরনের উত্তর দেয়, কিন্তু সেটা শুদ্ধ নয়। অতএব আল কোরআনের মধ্যে
ছড়িয়ে ছিটিয়ে রিসালাতের কথাও বারবার বলা হয়েছে। যে আয়াতগুলো আপনাদের কাছে আমি একটু আগে পেশ করেছি, এগুলোর অনেকগুলোতেই রিসালাতের কথা এসছে। মুহাম্মদের উপর নাজিল করার অর্থটা কি? এটাও রিসালাতের অর্থ। এভাবে আমরা দেখি যে মক্কি ময়দানে উভয় সূরার মধ্যে রিসালাতের কথা এসছে ব্যাপকভাবে। আখিরাতের কথাও এসছে। এবং সূরা বাকারার শুরুতেই ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি রয়েছে তাদের দৃঢ় প্রত্যয়। তো সুতরাং আমরা যেটা বলেছি মানব জাতির হেদায়েত, তাহলে এই হেদায়েতের মূল মন্ত্র হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলো। আর এই সব কিছু মিলে হচ্ছে হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সেটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিনদের পরবর্তীতে সিফাতের কথা বলা হয়েছে। আরো যেহেতু ইমানের এবং হেদায়েতের আরো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সেটা হচ্ছে ইমানের আরকানগুলো। ইমানের আরকানের মধ্যে আছে যেমন আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর গ্রন্থগুলোর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এগুলো সবকিছুই আল কোরআনের মধ্যে আলোচিত হয়েছে। যদিও ঈমানের রকন হিসাবে ডিটেইল যেটা তাকদীরের প্রতি ঈমান, সেটা হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, কিন্তু তাকদীরের কথাও কিন্তু কোরআনে এসেছে। ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার, নিশ্চয় আমি সবকিছুকে একটা তাকদীর অনুযায়ী নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি। ইসলামের রকনগুলো কোরআনের মধ্যে এসেছে, ইসলামের যে রকনগুলো কোরআনের মধ্যে এসেছে। এবং মানব জীবনের আর যত গুরুত্বপূর্ণ বিধান সবগুলো মৌলিক নীতিমালা হিসাবে অথবা বিস্তারিত বিধান হিসাবে দুটোই আল কোরআনের মধ্যে আমরা পাই। অতএব এগুলো হচ্ছে কোরআনের আলোচ্য বিষয়। কোরআন কেন নাজিল হলো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য। কোরআন কেন নাজিল হলো এর উত্তরগুলো কিন্তু আমরা কোরআনের মধ্যে পাই। প্রথম হচ্ছে যে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে একটা সুন্নাহ দিয়ে সৃষ্টি করেছেন। সুন্নাহ একটা রেগুলেশনস, মানুষ আর জিন ছাড়া আর সবগুলোকে এমন একটা নিয়ম এবং প্রক্রিয়া দান করেছেন যেটা সে অস্বীকার করতে পারে না। একমাত্র কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে একই নিয়মে চলতে হবে। চন্দ্র, সূর্য, বায়ু, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ ইত্যাদি আরো যা কিছু আছে, এই সব কিছু, পানি অথবা আগুন, দেখবেন যে আগুন কখনো ঠান্ডা করে না, পানি খেলে তৃষ্ণা নিবারিত হয়, এটি স্বাভাবিক। এগুলো কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলার সুন্নাহ থেকে কখনোই বিচ্যুত হবে না। অবশ্য যদি মানুষের হাত লাগে এবং আল্লাহর প্রাকৃতিক জিনিসকে সে নষ্ট করে ফেলে, সেটা তো অন্য কথা, সেটা অন্য কথা। আজকে তো আমরা আবহাওয়া নষ্ট করছি, আজকে আমরা পানি নষ্ট করছি, আজকে আমরা নদী নষ্ট করছি, আজকে আমরা অনেক কিছু আল্লাহর দেয়া স্বাভাবিক জিনিসগুলোকে আমরা নষ্ট করছি। সেটা হচ্ছে আমাদের দোষ, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় দেখা দিয়েছে সেটি মানুষের কর্মফলের কারণেই হয়েছে। যাই হোক, ব্যতিক্রম থাকলে শুধু মানুষ এবং জিন। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন দিয়েছেন কনস্টিটিউশন হিসাবে, জীবনে মেনে চলার গ্রন্থ হিসাবে দিয়েছেন, কিন্তু বাধ্য করেননি। আল্লাহ তাআলা প্রকৃতির অন্য জিনিসগুলোকে যেমন বাধ্য করে দিয়েছেন, তারা ঠিক এভাবেই বেড়ে উঠবে, এভাবেই চলবে। মানুষকে কোরআন দিয়ে বাধ্য করে দেননি যে কোরআন মানুষ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মেনে চলতেই হবে। বরং এখানে মানুষকে আল্লাহ তাআলা একটা পরীক্ষার মধ্যে রেখেছেন, মানুষের জন্য আখিরাতে বিচারের ব্যবস্থা করেছেন। এই জন্যই যে কোরআন মাফিক তারা চলার এখতিয়ার লাভ করবে এবং না চলার এখতিয়ারও লাভ করবে। যদি চলে তখন তারা আল্লাহর কাছে নাজাত পাবে এবং না চললে আল্লাহর কাছে তারা শাস্তি পাবে। কোরআন কেন নাজিল হয়েছে? যেহেতু আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে এই এখতিয়ার দিয়েছেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে, যাতে মানুষ বিচারের পর আল্লাহর কাছে আর কোনো হুজ্জত কায়েম করতে না পারে যে আল্লাহ আমি তো পথ পাইনি, পথ হারা ছিলাম, তুমি সৃষ্টি করেছো, ভালো মন্দ সব কাজ করে এখতিয়ার দিয়েছো, কিন্তু এমন কোনো ম্যানিফেস্টেশন ছিল না, এমন কোনো কনস্টিটিউশন ছিল না যেটা আমি অনুসরণ করতে পারি, যেন মানুষ এই যুক্তিতে আল্লাহকে হারিয়ে দিতে না পারে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সে কথাটি আল্লাহ তাআলা বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি বিশ্ববাসীদের জন্য একটি স্মারক এবং উপদেশ ছাড়া আর কিছু নয়। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, হে মানব সমাজ, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে এসেছে একটি কল্যাণময় উপদেশ এবং তোমাদের অন্তরে যে অজ্ঞতা, অন্ধতা, সংশয়,
কুটিলতা ইত্যাদি রয়েছে, তার জন্য নিরাময়। আরেকটি আয়াত এসেছে হাদা বায়ানুল লিন্নাস, এটি হচ্ছে সুস্পষ্ট ডেসক্রিপশন, ঘোষণা এবং বর্ণনা। অন্য আয়াতে এসেছে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। অন্য আরেকটি আয়াত এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, একটি গ্রন্থ আমি নাজিল করেছি তোমার কাছে যাতে তুমি মানুষকে বের করে নিয়ে আসতে পারো অন্ধকার থেকে আলোর দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা গ্রন্থ যেটা আমাদের এই বাংলাদেশবাসীর তো বটেই, সারা বিশ্ববাসীর প্রত্যেক মুসলিমের ঘরে রয়েছে। আজকে আমরা হাত ধরে ফিরছি যে কিসে জাতি ঐক্যবদ্ধ হবে, কিসে জাতি আলো পাবে, জাতি ভালো হবে, সুনাগরিক তৈরি করা যাবে, জাতির উন্নতি করা যাবে, জাতির বিকাশ ঘটবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে সম্পদ রাসূলকে দিয়েছেন সেই সম্পদ আজও আমাদের কাছে আছে, এবং কেন দিয়েছেন সেটাও বর্ণনা করা আছে। লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার। আজকে আমি শুধু আপনাদেরকে নয়, আমাদের প্রিয় মুসলিম জাতিকে, এই বাংলাদেশ জাতির উদ্দেশ্যে বলতে চাই, জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনার মশলা আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে আল কোরআন। যদি সে আল কোরআনকে আমরা গ্রহণ করি, বুঝি, আমল করি, তাহলে বিশ্বাস করুন এ জাতি অবশ্যই মুক্তির পথে আসবে, এ জাতি উন্নত হবে, এ জাতি দুনিয়াতে কল্যাণ পাবে, শান্তি পাবে, এবং আখিরাতেও তাদের নাজাতের ব্যবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, কোরআন বোঝা জরুরি কিনা একটি প্রশ্ন, এই প্রশ্নটা করতেই হয়। মূলত কোরআন বোঝা জরুরি, মুসলিম মাত্রই সেটি জানার কথা। আজকে এই প্রশ্নটি আসছে, কেন আসছে? কারণ আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের দিকে যদি আমরা তাকাই, এদের বিশাল সংখ্যক কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন বোঝে না, কোরআনের ইনফরমেশন তাদের কাছে না। তাহলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, কোরআন বোঝা কি জরুরি? প্রশ্নটা আসে, করতে ইচ্ছে করে, যদিও উত্তর সবার জানা। কোরআন বোঝা অবশ্যই জরুরি, কারণ কোরআন বোঝা ছাড়া কোনো মুমিন থাকতে পারে না। কেন কোরআন বুঝতে হবে আমাদেরকে, সে আলোচনার আগে আমরা বলতে চাই কোরআনের আরেকটা অমোঘ ঘোষণা, সেটি হচ্ছে কোরআন বোঝা সহজ। আল কোরআনে আল্লাহ তাআলা বহুবার সূরা আল কামারের মধ্যে 17, 22, 32, 40 নম্বর আয়াতে একই কথা বারবার রিপিট করেছেন। তিনি বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আজকে মুসলিম বিশ্বের মধ্যে এত সমস্যা চলছে, কিন্তু আশ্চর্য, আমরা কোরআনমুখী হতে দেখি না। স্বল্প সংখ্যক কিছু যুবক অথবা কিছু মানুষ যারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাদের ছাড়া আমাদের জাতীয় জীবনের সকল নেতৃবৃন্দ, শুধু বাংলাদেশেই নয়, সবখানেই আমরা কোরআনকে পাশ কাটিয়ে চলতে পছন্দ করছি। ফল যা হবার তাই হচ্ছে, অমুসলিমদের কাছে আমাদের পদানত হতে হচ্ছে। কিন্তু আল্লাহ যে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির, আমাদের কারো কানে কর্ণকুহুরে সেটা ঢুকছে না। আল্লাহু আকবার। কারণ কোরআন থেকে আমরা ডিটাচড। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের আরো বহু জায়গায় একই কথাটি বলেছেন, যেমন তিনি বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, অতঃপর আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা সহজ উপদেশ গ্রহণ করতে পারে। অন্য আয়াতে বলছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দা, আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি তুমি এর দ্বারা মুত্তাকিনদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে সুসংবাদ দিতে পারো, এবং কলহপ্রিয় কওমকে তদ দ্বারা সতর্ক করতে পারো। আল্লাহু আকবার। কলহপ্রিয় জাতির কোন উদাহরণ যদি কেউ পেতে চান, সেই মুশরিকদের জাতিতে যেতে হবে না, আমাদের বাঙালি জাতিকেই এখন খুব সহজ হবে। খুব সহজেই কিভাবে যে মানুষ নিজেদের মধ্যে কলহ তৈরি করতে পারে, কিন্তু সেটি আমাদের বেশি গুরুত্বের চাইতে গুরুত্ব দেওয়া উচিত আমরা কি কোরআন দিয়ে এই কলহপ্রিয় জাতিকে সতর্ক করছি? কোরআনের পঠন পাঠন আমল ইমপ্লিমেন্টেশন বৃদ্ধির জন্য এই জাতির লোকদের, দায়ীদের, আলেমদের অথবা ইসলাম প্রিয় লোকদের কর্মসূচি কি, পলিসি কি, প্ল্যানটা কি? যদি আমরা এটা নিয়ে দেখি, বহু জায়গায় আমি আলোচনা করেছি,
শুধু আলোচনায় কিছু হয়, আর কিছু নেই। আসলে কোনো প্ল্যান নেই, কোনো পলিসি নেই, কোনো কমিটমেন্ট নাই, কোনো ইচ্ছা নেই, উদ্দেশ্য নেই। এমনি শুধু অল্প কিছু তেলাওয়াত করে ব্যাস সেই সওয়াব দিয়ে তারা এই কলহপ্রিয় জাতিকে উন্নতির দিকে আনতে চায়। এটি কখনো সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তেলাওয়াত করে আর ফু দিয়ে আরব জাতিকে তিনি সমৃদ্ধ করেননি, উন্নত করেননি, সত্যের পথে আলোকিত করেননি, বরং পুরো প্ল্যান তার ছিল। আজকেও যদি সেই সেম কোরআন থেকে জাতিকে আলোকিত কেউ করতে চান, মুক্তি দিতে চান, কলহমুক্ত করতে চান, উন্নতি শিখরে নিতে চান, তাহলে সেম মেথডোলজি ফলো করতে হবে। দুটো মেথডোলজি দিয়ে একই রেজাল্ট কখনোই আশা করা যায় না। সম্মানিত ভাইরা, কোরআন কেন আমাদের বুঝতে হবে, এই পয়েন্টটার উপর আমি কিছু আলোচনা করতে চাই। কোরআন আমাদের বুঝতে হবে কারণ কোরআন হচ্ছে দ্বীনের সকল জ্ঞানের উৎস এবং মৌল ভিত্তির আধার। আজকে পুরো সমাজ কিন্তু জ্ঞানমুখী, এটা একটা খুব ভালো দিক। আমাদের যে পত্র পত্রিকা, আমাদের যে মডার্ন টেকনোলজি, সবকিছু জ্ঞানমুখী করছে আমাদেরকে। মানে যদি আমরা একটা পয়েন্টকে এভাবে ফোকাস করি তাহলে দেখবো যে হ্যাঁ, কিন্তু কোন সোর্স থেকে জ্ঞান, এখানেই সমস্যা। কোরআনমুখী যদি কোনো জাতি না হয়, তাহলে কোরআন জাতিকে যা দিতে পারতো সে জাতি তা অর্জন করতে পারবে না। আমাদের কোরআন বুঝতে হবে, যেহেতু আমরা বিশ্বাস করি কোরআন সকল জ্ঞানের উৎস এবং সকল মৌল কল্যাণ এবং এর আধার। অতএব কল্যাণের আধার থেকে কল্যাণ নিতে হলে, জ্ঞানের আধার থেকে জ্ঞান দিতে হলে আমাদের কোরআন বুঝতে হবে। যদি কেউ কোরআন না বুঝেন, তাহলে অবশ্যই যিনি কোরআন বুঝেন তার মতো বেনিফিটেড তিনি হতে পারবেন না। এবং একটা জাতি যদি কমপ্লিটলি কোরআন থেকে ডিটাচড হয়, তাহলে যে জাতি কোরআন থেকে উপকৃত হয়েছিল সে জাতির মতো এই জাতি যারা কোরআন থেকে ডিটাচড, বিচ্ছিন্ন, তারা কখনোই উপকার নিতে পারবে না। এটা খুব সহজে এখানে একটা উদাহরণ আমি পেশ করেছি। যেমন ধরেন, আপনারা একটা অফিসে যদি কাজ করে থাকেন, একটা অফিস নোটিশ পাঠানো হলো, অনেক কিছু সেখানে দেওয়া হলো। সেই নোটিশটা নিয়ে সবাই খুব খুশি, মাথায় রাখলো, লেমিনেট করে রাখলো সবকিছু, কিন্তু নোটিশটা পড়লো না, আমলও করলো না। তাহলে কি হবে বললেন তো, তাদের কি দশা হবে? এটা এত সহজ উদাহরণ, আমরা সবাই জানি। কোরআনের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাই করছি, এই কোরআনটাকে মাথায় রাখছি, চুমু খাচ্ছি। 2 নম্বর হচ্ছে, কোরআনের অর্থ না বোঝার মানে হচ্ছে দ্বীনের সঠিক জ্ঞান ও ধারণা না থাকা। কোরআনই হচ্ছে দ্বীনের আল মাসদারুল আউয়াল, ফার্স্ট রিসোর্স অফ ইসলামিক নলেজ। অতএব কোরআনের জ্ঞান যদি কারো না থাকে, তাহলে ইসলামই তো তার কাছে থাকবে না। অতএব ইসলামকে জানতে হলে যারা ইসলামের দাবিদার, ইমানকে বুঝতে হলে যারা ইমানের দাবিদার, তাদেরকে অবশ্যই কোরআন বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে, কোরআন বোঝা এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণার বিপুল সওয়াব রয়েছে। এখানে একটা হাদিসের কথা আমি উল্লেখ করেছি, যেমন উকবা ইবনে আমির আল জুহানি তিনি বলেন, আমরা আহলে সুফফার সাথে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের কাছে এসে বললেন, তোমাদের কোন ব্যক্তির এটা পছন্দ যে সে আল্লাহর অবাধ্যতা ছাড়াই এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে, অর্থাৎ আল্লাহর বাধ্যগত থেকে আনুগত্য ঠিক রেখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে সে বোথান অথবা আকিক প্রান্তরে গিয়ে 2টো বিশালকায় উট নিয়ে আসবে। আল্লাহ রাসূল খুব ছোট্ট কথায় কয়েকটা জিনিস বুঝাই দিয়েছেন, অর্থাৎ বিশাল উট নিয়ে আসার মধ্যে কোনো ফজিলত নাই যদি আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। ওই 2টা ঠিক রেখে তোমাদের মধ্যে কে ওই বিশালকায় আকিক উপত্যকায় গিয়ে বিশালকে 2টো উট নিয়ে আসবে। আমরা বললাম এটা আমাদের সবারই পছন্দ, আমরা সবাই চাই। তিনি বললেন যে তোমাদের কেউ প্রতিদিন মসজিদে গিয়ে কিতাবুল্লাহ 2টো আয়াত শেখা কিংবা পড়া 2টো উটের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, 2টো আয়াত পড়া খুব কঠিন কি? আমি আরব দেশে দেখেছি, আমাদের অনেক আরব মুসলিম ভাইরা, তাদের মধ্যে অনেকে খুব ভালো প্র্যাকটিসিং, এতটা প্র্যাকটিস আমাদের দেশে আমরা খুব অনেক সময় দেখি না। প্রত্যেকটা ওয়াক্তে গিয়ে তারা মসজিদে আগে ঢোকেন, ইভেন অনেকে আজানের আগে ঢোকেন। যাদের একটা প্ল্যান আছে যে আমি প্রত্যেক নামাজের আগে অন্তত আধা পারা, 1 পারা অথবা কোয়ার্টার পারা কোরআন শরীফ পড়বো, তেলাওয়াত করব, তারা সবাই একটু আগেই চলে যান। এই জিনিসটা আমরা দেখেছি, কিন্তু এখানে এই দৃশ্যটা এখন খুবই রেয়ার হয়ে গিয়েছে। সাহাবারা বললেন যে আমাদের কাছে সেটি উত্তম, অর্থাৎ 2টো আয়াত তেলাওয়াত করা, অর্থাৎ উট তারা পেতে চান। আল্লাহ রাসূল বললেন যে তাহলে উট পাওয়ার চাইতে তো উত্তম হচ্ছে 2টো আয়াত।
আর যতগুলো আয়াত সে অধ্যয়ন করবে, এখানে হাদিসটা আরেকটু বড়, 3টা আয়াত 3টা উটের চেয়ে, 4টা আয়াত 4টা উটের চেয়ে উত্তম। যতগুলো আয়াত সে অধ্যয়ন করবে ততগুলো সমসংখ্যক উটের চাইতে উত্তম। এটা একটা সহিহ হাদিস এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। অতএব কোরআন নিয়ে যদি সত্যিকার ইফেক্টিভ চিন্তা গবেষণা আমরা করি তাহলে সেটা যে আরো কত উত্তম। এটা হচ্ছে শুধু তেলাওয়াতের কথা বলা হচ্ছে। 4 নম্বর হচ্ছে মুসলমানদের অনৈক্য, ভুল বোঝাবুঝি, হানাহানি দূর করে ভালোবাসা, সম্প্রীতি এবং হৃদ্যতা আনয়নের বিশুদ্ধ উপকরণই হলো কোরআনকে বোঝা এবং হৃদয়ঙ্গম করা। কারণ আপনারা আয়াতগুলো লক্ষ্য করবেন, অনেকগুলো আয়াত আছে এরকম, ফাইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কত চমৎকার! এটা কিন্তু মানে একটা শুধু নির্দেশ না, এটা একটা মেথোডোলজি, একটা কমন ম্যাগাজিন, মূল নীতি। যদি তোমরা হানাহানিতে লিপ্ত হও, মতভেদে মতানৈক্যে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। আমাদের এই বাঙালি জাতি তো কোনো ক্ষেত্রেই যখনই তারা ঝগড়াঝাটি করে কোনোদিন আল্লাহ এবং রাসূলের দিকে ফেরায় না। সুবহানাল্লাহ। এই নসিহত করা এখন তাদের দায়িত্ব। আমি যেহেতু এই বক্তব্যটা এখন পেশ করছি, আমার নিজেকে সহ সবার প্রতি সেই নসিহতটা পেশ করছি যে আসুন, যখনই আমাদের মধ্যে মতভেদ দেখা দিবে, সম্পদ নিয়ে, বাড়ির আইল নিয়ে, অথবা জমি নিয়ে, অথবা রাজনৈতিক কোনো বিষয় নিয়ে, অথবা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে, আসুন আমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাই এবং তার ভিত্তিতে আমরা আমাদের বিবাদ মীমাংসা করি। 5 নম্বর হচ্ছে কোরআন শেখা এবং সঠিকভাবে বোঝা থেকে যারা বিরত থাকে, মুখ ফিরিয়ে রাখে, তারা মূলত কোরআনের জীবন যাপন করা থেকে অন্য জীবন অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহু আকবার! এটার মতো বাস্তব সত্য আর কিছু নেই। যারা আজকে কোরআন থেকে ডিটাচড, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখুন, দূরে যেতে হবে না, আপনার আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে দেখুন। কোরআন থেকে যারা ডিটাচড, এদের জীবন অন্যরকম হয়ে গিয়েছে। পাশ্চাত্য কৃষ্টি, কালচার, বিশ্বাস ইত্যাদিতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এবং সেখানে তারা গৌরববোধ করে। আর ইসলামী জীবন যাপনকে তারা নাক শিক্ষায়, অথবা তারা নানা ধরনের বিশ্রী কথা বলে, আক্রমণাত্মক কথা তারা বলে। কোরআন থেকে ডিটাচড হওয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। অথচ কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে, যে পরিবার সন্তানরা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফিজ অথবা কিয়দংশের হাফিজ, মা বাবারা কোরআন অধ্যয়ন করেন, তাদের জীবনটা কখনোই সেরকম হয় না। এছাড়া কোরআন থেকে যারা ডিটাচড হয় তাদের ব্যাপারে আল কোরআনে যে বক্তব্যগুলো পেশ করা হয়েছে, আমরা আরেকটা পয়েন্ট এনেছি শেষের দিকে, কোরআন অমান্যকারীর শাস্তি, অর্থাৎ কোরআন থেকে ডিটাচড হওয়ার শাস্তিটা কি। তার মধ্যে 2টো আয়াত আমি এখানে পেশ করছি আগাম। সেটি হচ্ছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি কোরআন থেকে, যিকির মানে হচ্ছে কোরআন, এখানে আমার স্মরণ থেকে, কোরআন থেকে যে বিমুখ হয়, তার জন্য থাকবে সংকুচিত জীবন, কঠিন জীবন, সংকীর্ণ জীবনের কিছু আমরা অনেক সময় অনুভব করি। যারা আমরা হালাল রোজগার করি, অনুভব করি প্রচন্ড অভাবের মধ্যে, হয়তো ভালো মতো ভাত নুনের ব্যবস্থাও যাদের হয় না, তারা কিন্তু সেটা অনুভব করেন। আজকাল অবশ্য আলহামদুলিল্লাহ অনেক অর্থনৈতিক সচ্ছলতা অনেককে দিয়েছেন, কিন্তু একটা সময় ছিল, আমরা ছোট সময় দেখেছি আমাদের হয়তো ফুফুর বাড়িতে অথবা দাদার বাড়িতে, যেখানে কঠিন এক জীবন, লজ্জাও করে মানুষের কাছে কিছু চাইতে, এরকম সংকীর্ণ জীবন। এর একটা উদাহরণ দেওয়ার জন্য, বোঝার জন্য আমরা বলছি। একজন লোকের একটা মাত্র কাপড় আছে, তা দিয়ে সবখানে যেতে হয়। অল্প কটা ভাত আছে, নিজে খেলে ছেলের হয় না, সন্তানের হয় না, সন্তানরা খেলে নিজের হয় না। সংকীর্ণ জীবন, বোঝার জন্য আমি বললাম। কিন্তু আল্লাহ তাআলা যার জীবন আরো সংকীর্ণ করে দিবেন, সেটা কিন্তু আরো ভয়াবহ। 1000 কোটি টাকার মালিক, কিন্তু জীবনটা সংকীর্ণ, শান্তি নাই, টেনশন, রোগাক্রান্ত, ধুকে ধুকে মরছে, প্রচন্ড বিত্ত এবং বৈভবের মধ্যে। এটাও কি সংকীর্ণ জীবন নয়? সংকীর্ণ জীবন আল্লাহ তাআলা দেবেন তাদেরকে যারা তার স্মরণ থেকে, কোরআন থেকে ডিটাচড হয়। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে হাসর করবেন অন্ধ অবস্থায়। তারপরে কিছু কথাবার্তা হবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম, আমাকে এখন কেন অন্ধ করা হলো? পরে আমি সেটা আলোচনা করছি ইনশাআল্লাহ। এরপর আরেকটি আয়াত, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালিম কে, যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে সে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। তার মানে হচ্ছে যারা আল্লাহর কোরআন থেকে ডিটাচড হয়, এটা অপরাধ, আল্লাহর দৃষ্টিতে এটা অপরাধ। এটা আপনার আমার জন্য অপশনাল বিষয় না, যে আজকে তেলাওয়াত করলাম কি করলাম না, কোরআন অনুযায়ী আমল করলাম কি করলাম না।
কোরআনের বিপক্ষে থাকলাম কি সপক্ষে থাকলাম, ইট ইজ নট অপশনাল। ইট ইজ নট অপশনাল। আল্লাহর কাছে কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের আমল, আকীদা, বিশ্বাস থেকে দূরে সরে যাওয়া অপরাধ। কিভাবে আমরা কোরআনকে বুঝবো? কয়েকটা রেকমেন্ডেশন এখানে আছে। এক, কোরআন বোঝার সহজ পথকে অনুসরণ করবেন। খুব জটিল প্রক্রিয়া যাওয়ার দরকার নেই, সহজ পথ। কোরআন সহজ পথ, সহজে বোঝার জন্য 3টা মেথোডোলজি আছে। এক হচ্ছে কোরআনের তাফসীর, প্রথমত কোরআন দিয়ে, কোরআনের একটা আয়াতকে আরেকটা আয়াতের সাথে মিলিয়ে আমাদেরকে তাফসীরের মধ্যে যেতে হবে। তো এই কঠিন কাজটা যদি আমরা কেউ নতুন ভাবে শুরু করি সেটা কঠিন, তাহলে আমাদেরকে তাফসীরের সাহায্য নিতে হবে। আমাদেরকে আমাদের সালাফে সালেহীন, পূর্ববর্তী যে সমস্ত বড় বড় স্কলাররা ছিলেন, ইমামরা ছিলেন, তাদের তাফসীরটা নিতে হবে। এবং তাদের শুরুতে আছেন সাহাবায়ে কেরাম, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এছাড়াও উম্মতের যারা বড় বড় স্কলার, তাদের তাফসীরটাকে আমাদের সামনে রাখতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যদিও তার স্বতন্ত্র কোনো তাফসীর নেই, কিন্তু তার লেখার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তাফসীরের বহু সম্ভার। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বাদাইউত তাফসীর নামে খুব চমৎকার একটা সংকলন, তার সমস্ত গ্রন্থাবলী থেকে তাফসীরের একটা সংকলন পরবর্তী লেখকরা তৈরি করেছেন। ইমাম ইবনে কাসিরের সে বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীরুল কোরআনিল আযীম। ইমাম তাবারি, তার তাফসীর আছে। পরবর্তীতে আরো অনেক তাফসীর আছে এবং কমেন্টারিও আছে। কোরআন বোঝার সহজ পথ অনুসরণ, এটা হলো একটা রেকমেন্ডেশন, এবং এটাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগ হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, আরেকটি হচ্ছে সুন্নাহ দিয়ে কোরআনের তাফসীর করা। সুন্নাহ মানে হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা, এটি অধিকাংশ হয়েছে। এবং ইমাম তাবারি, ইমাম ইবনে কাসির, তাদের তাফসীরগুলোতে সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে, আসার দিয়ে বেশি তাফসীর করেছেন। এরপরে সাহাবাগণের বক্তব্যের মাধ্যমে তাফসীর করা। এই 3টার আলোকেই যদি কেউ ইজতিহাদ করতে চান, ইসলামের মূল নীতিকে লঙ্ঘন না করে, তাহলে সেটা করা যেতে পারে, তবে খুব সতর্কের সাথে। এবং সেক্ষেত্রে উলামাদের ফিডব্যাক সবসময় তিনি অবলোকন করবেন, দেখবেন। কারণ মানুষ যখন ইজতিহাদ করে, অবশ্যই তার কোনো না কোনো ভুল হয়, এবং সেই ভুলগুলো সংশোধন করা, এটাই হচ্ছে স্কলারদের অন্যতম নীতি। 2 নম্বর যে মূলনীতি আমাদেরকে কোরআন বোঝার জন্য খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আসবাবুন নুজুল, নাজিলের কারণ এবং প্রেক্ষাপট জানা। যে আয়াতটা আমরা পড়ছি তার প্রেক্ষাপট জানা। 3 নম্বর হচ্ছে আরবি ভাষা জানা। আরবি ভাষা যদি ভালো জানা না থাকে, তাহলে আমাদের মধ্যে অনেক ভয়ের প্রবণতা দেখা যায়, তারপরে তিনি তাফসীর করেন এবং নিজস্ব মত খাটান। বাইরে একটা শহরে, বাংলাদেশের বাইরে, আমি আমাদের এক ভাইকে দেখলাম, শুভ্র শ্বেত, শুভ্র দাড়ি, বয়স প্রায় 65 কি 70 হবে। তিনি হাদিস মানেন না, শুধু কোরআন অনুযায়ী আমল করেন। তিনি মাগরিবের সালাত পড়েন না, বলছেন যে মাগরিবের সালাত কোরআনের মধ্যে নেই, এই জন্য। তো আমি বললাম যে আপনি কি আরবি জানেন? আমার সাথে তার বেশ কয়েকবার কথা হয়েছিল। উনি বললেন না, আরবি তেমন আমি বুঝি না। তাহলে আমি বললাম যে তাহলে এই যে মারাত্মক ডিসিশন আপনি নিচ্ছেন কিভাবে? আপনি কোরআনের কতটুকু বুঝেন? কোরআনের মধ্যে বরং মাগরিবের সালাতের একটা ইন্ডিকেশন আছে, আপনি কোরআন বুঝেন না, তাহলে কিভাবে এই যে মারাত্মক ডিসিশনগুলো নিচ্ছেন? বলছে আমি তো অনেকগুলো তাফসীর পড়ি বাংলা, ওটা থেকে আমি নিচ্ছি। কি ডেঞ্জার্স! এই লোককে আমি অন্তত পক্ষে 7 থেকে 8 বার তার সাথে বসেছি, তাকে কিন্তু চেঞ্জ করা যায়নি। আমাদের মুসলিম উম্মার মধ্যে সে কিন্তু আবার খুব দিনদার, কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা! খেয়াল করেছেন, দিনদার, সালাত আদায় করে, কিন্তু 3 ওয়াক্ত সালাত আদায় করে। তার ধারণা কোরআনে 3 ওয়াক্ত সালাত আছে, হাদিসের যেগুলো সেগুলো সে মানে না। অবশ্য আমি তাকে বলেছি যে আপনি হজ করেছেন, আবার হজ করেছেন কিভাবে, তাহলে যাকাত কি দেন কিনা? পরে সে কথায় কথা আটকে গিয়ে আমাকে বললো যে না, আমি যখন যেভাবে পারি সেভাবে, কোরআনে যেটা মেনশন করা আছে এর বাইরে এটা আমি মানে ইচ্ছা মতো আমল করি। যাকাত কখনো এই রেটে দেই, কখনো ওই রেটে দেই। এটা তো শয়তান আসলে লেগে গিয়েছে, যখন উত্তর পাচ্ছে না, শয়তান লেগে গেছে। তো প্রিয় ভাইরা, আমাদের সাবধান থাকতে হবে। তাফসীর করবেন, জ্ঞান নিয়ে করবেন, জ্ঞান নেই স্টপ হয়ে যাবে। আরেকটা মূলনীতি হচ্ছে যেটা সবার জন্য উপকার এবং মঙ্গলজনক, সেগুলো জানা, বোঝা, অধ্যয়ন করা, প্রশ্ন করা। অনেক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, যেমন কেউ প্রশ্ন করেন জান্নাতের মধ্যে যেমন পুরুষের জন্য অনেক হুর থাকবে, নারীদের জন্য কি থাকবে? এই প্রশ্নগুলো অর্থহীন প্রশ্ন। এগুলো দিয়ে যারা অমুসলিম তারা আমাদের
নষ্ট করে এবং আমাদের নারীদেরকে একটু বিভ্রান্ত করার প্রয়াস তাদের মধ্যে আছে। কিন্তু যেই ইনফরমেশনগুলো আমাদের কোনো কাজে আসবে না, কোনো হুকুমের সাথে রিলেটেড না, এগুলো অ্যাভয়েড করে যাওয়াটাই আমাদের জন্য বেটার। আর যদি এগুলো সম্পর্কে কোরআনে সুন্নাহ কোনো তথ্য পাই তাতে কোনো অসুবিধা নেই। মানে ইসলামের মৌলিক মাকাসেদ এবং কোরআনের মৌলিক মাকাসেদ কোরআন অধ্যয়নের মাধ্যমে আমাদের জেনে নিতে হবে। সালাতের যেমন মৌলিক মাকাসেদ সম্পর্কে কোরআন কি বলছে, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে অনুসরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। এখন যদি আমরা প্রশ্ন করি আমাদের ভাই বোনদেরকে যে আপনি কেন সালাত আদায় করছেন, কিছু কমন উত্তর হয়তো তারা দিবেন, কিন্তু মূল পয়েন্টটাতে হয়তো অনেকে হিট করতে পারবেন না, যে আল্লাহকে খুশি করার জন্য। ঠিকই আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করছি, বাট আল্লাহ তাআলা সালাতকে কেন আমাদের উপর ফিক্স করে দিয়েছেন? তার জবাব হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। অনেক মুসল্লি দেখবেন আল্লাহকে স্মরণ করে না, সালাতে যাওয়ার আগেও পাপে লিপ্ত, সালাত থেকে বের হয়েও পাপে লিপ্ত, হজে যাওয়ার আগেও পাপে লিপ্ত, হজ থেকে ফিরেও পাপে লিপ্ত। তাহলে আল্লাহর বিধান অনুযায়ী আমল করে সে কিন্তু আল্লাহ স্মরণ করলো না। তাহলে মূল মাকসাদ, ইবাদতের যে মূল মাকসাদটা সেটা অর্জিত হলো না, রিচুয়ালটা সে পালন করে গেল। এই রিচুয়াল পালন করে সে আল্লাহ সন্তুষ্টি চাইলো, কিন্তু মনে রাখবেন মূল মাকসাদ যদি পূরণ না হয়, আপনিও যেমন আপনার অধীনস্থ কর্মচারীরা আপনার মূল উদ্দেশ্য যদি তার কাজের মাধ্যমে সম্পাদন না করে, আপনি তাকে স্যালারি দেবেন না। কারণ যেন ভাবে সময় কাটানো অথবা কাজটা করে শেষ করলো অথচ মূল কাজের কাজ হলো না, তাহলে সে স্যালারি পাওয়ার যোগ্য না। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য কোরআনের মধ্যে জাকাতের, হজের এবং নামাজের প্রত্যেকটা ইবাদতের মূল মাকসাদ, অবজেক্টিভস যেটাকে আমরা বলি, এগুলো মেনশন করে দেওয়া আছে, সেগুলো আমাদের বুঝতে হবে। আর আরেকটি পয়েন্টে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, সেটি হচ্ছে কোরআন বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি। কোরআন বোঝার ক্ষেত্রে বিভ্রান্তিটা কোথায় হতে পারে এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। নতুন করে অনেক ভাইয়েরা ইসলাম সম্পর্কে তাদের আগ্রহ জন্মে এবং কোরআন তাফসির পড়া শুরু করেন, এরপরে আবার স্কলারদের মতো কথা বলা শুরু করেন, তার মানে ফতোয়া শুরু করেন, অনেক ব্যাপার নিজস্ব অভিমত দেওয়া শুরু করেন। আমাকে যেমন একজন বলতেছিলেন, আমি ওমরের সাথে একমত না, ওমর ইবনে খাত্তাবের সাথে উনি একমত না। আল্লাহু আকবার। আমি বললাম আপনার এই কথা বলার অর্থটা কি? কয়েকজন আমরা একসাথে কথা বলছিলাম, মানে ওনার মতের সাথে একটু খেলাফ হয়ে গিয়েছে, এই জন্য উনি ইভেন ওমর ইবনে খাত্তাবের সাথেও একমত না। এটা ডেঞ্জারাস। এই ধরনের বক্তব্য, আমি ইবনে কাসিরের সাথে একমত না, এগুলো একমত নাও হতে পারেন বটে, কিন্তু আদব রক্ষা করতে হবে। ওলামাদের সাথে কথা বলা, স্কলারদের সাথে কথা বলা, এবং প্লাস আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকু জ্ঞানের ব্যবহার আপনি করবেন, কিন্তু সেটা বিনয়ের সাথে, সেটা সৌন্দর্যের সাথে। এসব কিছু খেয়াল রাখতে হবে। বিভ্রান্তিটা হতে পারে কোরআন বোঝার ক্ষেত্রে, তাহকিকের ক্ষেত্রে, শব্দগুলো ভালো করে কিভাবে কোন সোর্স থেকে আমরা জানতে পারবো সেটা না জানার কারণেও বিভ্রান্তি হতে পারে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আরো বিভ্রান্তি হতে পারে প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে। আমি একটা আমল করে থাকি, সেটাকে সঠিক মনে করি, অথবা ট্র্যাডিশনে শিখেছি, আমার যারা ওস্তাদ অথবা আকাবের তাদের কাছ থেকে শিখেছি, অতএব ওটাকে ঠিক রাখা চাই। যেমন ধরুন আজকে যে আয়াতটি আমি শুরুতে পড়েছিলাম, ওয়া বিযালিকা, আল্লাহর অনুগ্রহে এবং রহমতে এ নিয়ে যেন তারা খুশি হয়, ওয়া বিযালিকা ফালিয়াফরাহু। সেই আয়াতের ক্ষেত্রে যেমন যারা মিলাদ করে থাকে, তারা এই আয়াতটাকে মিলাদের অর্থে ব্যবহার করে, বলে যে এই যে দেখো কোরআনের মধ্যে মিলাদ পড়ার, কিয়ামের দলিল আছে। এটা একটা বড় কারণ। প্রবৃত্তি থেকে বা প্রবৃত্তি অনুসরণ থেকে মুক্ত থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন। এতগুলো কথা বলার পর আমি খুব সংক্ষেপে, সময় খুব কম, কয়েকটা বিষয় একটু আপনাদের সামনে পেশ করতে চাই। দ্বিতীয়, তেলাওয়াতের বিষয়। কোরআন তেলাওয়াতের বিষয়ে শেখ সালেহ বিন উসাইমিন কোরআন তেলাওয়াতকে দুভাগে ভাগ করেছেন। অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন তিনি। কোরআন তেলাওয়াত যে দুভাগে বিভক্ত সেটি বোঝানোর জন্য, যেগুলো আজকে আপনাদের সামনে পেশ করার সময় নেই। প্রথম প্রকার তেলাওয়াত হচ্ছে তেলাওয়াতে লফজি, যেটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আমরা পাঠ করছি। এটা হচ্ছে তেলাওয়াতে লফজি। তবে তেলাওয়াতে লফজি মানেই যে অর্থ বুঝবো না এমন না, অর্থ বোঝা সহ তেলাওয়াত এটা হতে পারে, অর্থ না বুঝা সহ তেলাওয়াত হতে পারে যারা অনারব তাদের ক্ষেত্রে। কিন্তু তেলাওয়াতে হুকমি যেটা, সেখানে অবশ্যই অর্থ বোঝার প্রয়োজন রয়েছে।
কারণ কোরআনকে সেখানে ইমপ্লিমেন্ট করার বিষয় আছে, কোরআনকে উপলব্ধি করার বিষয় আছে, কোরআনের মেসেজগুলোকে নিজের আকীদায়, মননে, চেতনায় ধারণ করার বিষয় আছে, সেখানে অবশ্যই অর্থ বোঝার বিষয়টি আছে। তাহলে কোরআনের তেলাওয়াতে লফজি এবং তেলাওয়াতে হুকমি দুটোই কিন্তু সওয়াবের কাজ, এ বিষয়টা আমাদের জানতে হবে। এবং অনেকগুলো হাদিস, অন্তত 8-10টা হাদিস আছে যেখানে বলা হয়েছে তেলাওয়াতে লফজিটাও বড় ধরনের সওয়াব, এবং একটা লফজ উচ্চারণ করা থেকেও 10টা এবং তারও অধিক সওয়াব হতে পারে। আমাদের মধ্যে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছেন যে তেলাওয়াতে লফজির মধ্য দিয়ে কোনো সওয়াব নেই, বরং সেটা গুনাহ যদি অর্থ না বোঝা হয়। এটি একটি বিভ্রান্তিকর তথ্য, এবং এটি একটা মানে মূল উম্মার ইজমা, ঐক্যমত্য একটা যে বিষয়, তার খিলাফ। এ ব্যাপারে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। কোরআনের প্রতি যাদের আস্থা নেই তাদের, এবং কোরআনের প্রতি যাদের আমাদের আস্থা আছে, এ দুটো পয়েন্টে লোকদের কিছু স্বরূপ আমি আপনাদের সামনে বলে শেষ করব। কোরআনের প্রতি যাদের আস্থা নেই তাদেরকে আমরা অবিশ্বাসী, অমুসলিম হিসাবে জানি। তাদের কয়েকটা দল আছে। প্রথম দল, যারা কোরআন শুনেনি, দেখেনি, পড়েনি, কোরআনে কি আছে কিছুই জানে না, মানে একদম কোরআন সম্পর্কে ফুল ইগনোরেন্ট একটা দল আছে, অতএব কোরআন তারা মানে না। দ্বিতীয় দল হচ্ছে প্রথম গ্রুপের মতোই, তবে এরা এতটুকু জানে যে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা মুসলমানদের বিষয়, এটা আমাদের বিষয় না, অতএব তারা সেই জন্য কোরআন মানে না। তৃতীয় দল হচ্ছে তারা কোনো ধর্মীয় গ্রুপ, অন্য একটা ধর্ম, তারা মনে করে তাদের নিজের ধর্ম ঠিক, আর মুসলমানদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, অমুসলিমদের এটা হচ্ছে তৃতীয় গ্রুপ। চতুর্থ দল অমুসলমানদের, এরা সক্রিয়ভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী। এরা কোনো ধর্মের হতে পারে, নাও হতে পারে, এরা কোনো ধর্মের হতে পারে, আবার নাও হতে পারে। এদের মধ্যে একদল হচ্ছে কোরআন থেকে ভুল সিদ্ধান্ত বা চিন্তা গবেষণায় তারা লিপ্ত। অনেক একাডেমিশিয়ানকে আমরা পাই যারা প্রাচ্যবিদ, তারা এভাবে কোরআনের নানা ধরনের ভুল জিনিস বের করার জন্য তারা লিপ্ত। এরা কোরআনের ভুল ব্যাখ্যার মধ্যেও লিপ্ত, কোরআন সম্পর্কে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত। এরা কোরআনের অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিভ্রান্তি করে, এবং কোরআনের অনুসারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধে লিপ্ত। এ হচ্ছে চতুর্থ প্রকার। কোরআনের মধ্যে ব্যাপকভাবে এদের যুক্তিগুলো আজও তারা যেটা দেয় সেটা আছে, যেমন এটা তো অতীত লোকদের কাহিনী, এটা তো সুস্পষ্ট জাদু, এটা জ্যোতিষীদের কথা, এটা কবির কথা, মোহাম্মদের রচিত, এটা আরবি ভাষায় কেন নাজিল হলো, একসাথে কেন নাজিল হলো না, নানা ধরনের যুক্তি এদের আছে। এরপরে যারা আল্লাহর গ্রন্থ বলে কোরআনকে বিশ্বাস করে, তাদের কিছুটা বিষয় আমাদের সামনে আসা দরকার, যাতে আমরা নিজেদেরকে কিছুটা অ্যানালাইজ করতে পারি। আমাদের মধ্যে একদল আছে যারা মনে করে কোরআন মুসলমানদের, আমাদের ধর্মগ্রন্থ, তবে তারা কোরআন পড়তে জানে না, জানলেও পড়ে না, বুঝে না, পালন করে না। আরেক দল আছে যারা পড়তে পারে, তবে বুঝে না, বোঝার চেষ্টাও করে না, পড়াকে সওয়াবের কাজ মনে করে, বিভিন্ন অংশ বিভিন্ন উপকারের জন্য পড়ে, কোরআনের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ তাদের আছে। তৃতীয় দল হচ্ছে এ গ্রুপ কোরআনের প্রতি বিশ্বাস পোষণ করে। এদের কিছু লোক কোরআনকে মহাপবিত্র মনে করে, কিন্তু কোরআন বোঝাও মেনে চলাকে জরুরি মনে করে না। কোরআন বোঝা বিশেষ শ্রেণীর লোকদের, হুজুর অথবা মৌলবী সাহেবদের কাজ বলে মনে করে, কোরআনের হুকুম আহকাম মেনে চলাকে ঐচ্ছিক মনে করে। আরেক গ্রুপ আছে, এরা মনে করে কোরআনের হুকুম মানা না মানা প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত বিষয়, যার ইচ্ছা সে পালন করবে, কিন্তু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থায় কোরআনকে টেনে আনার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এদের কিছু লোক এসব ক্ষেত্রে কোরআনের প্রয়োগ এবং চর্চার বিরোধিতা করে, এমনকি সেটা প্রতিহত করারও চেষ্টা করে। এদের অস্তিত্ব বাংলাদেশে আছে। আরেকটা দল হচ্ছে কোরআন বোঝা এবং মেনে চলা জরুরি মনে করে, তবে কোরআনের শিক্ষার সম্প্রসারণ, কোরআনের দিকে মানুষকে ডাকা, কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য তারা চেষ্টা করে না, চুপচাপ বসে থাকে। প্রয়োজনীয়তা অনুভব করে কিন্তু ইনিশিয়েটিভ বা উদ্যোগ গ্রহণ করে না। আরেকটা গ্রুপ আছে, এরা নিয়মিত কোরআন অধ্যয়ন করে, কোরআন বোঝার চেষ্টা করে, ব্যক্তিগত জীবনে কোরআন পালন করে, অন্যদের শিক্ষাদান করে, কোরআনের শিক্ষা সম্প্রসারণের কাজে আত্মনিয়োগ করে, মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয়, কোরআনের ভিত্তিতে মানুষকে, মানব সমাজকে এবং সার্বিকভাবে সবকিছুকে গড়ে তোলার জন্য তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে। এরাই হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট, এবং আল্লাহর কাছে এরাই হয়তো তাদের জবাব দিতে পারবে। তা আমরা যে শ্রেণীগুলো উল্লেখ করলাম, মূলত এই শ্রেণীর সবগুলো দলই কোনো না কোনো ভাবে বাংলাদেশের এই সমাজ আছে, অন্য দেশেও থাকতে পারে। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আমরা কোন শ্রেণীতে পড়ব এবং কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা কিভাবে পালন করব। আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে এসেছে, কোরআনের প্রতি দায়িত্বকে আমরা সেটা এভাবে উপস্থাপন করতে পারি। এক, আল্লাহর বাণী হিসাবে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা।
কোরআন পড়তে শেখা, নিয়মিত পাঠ করা, এটা কোরআনের একটা হক, কিন্তু এগুলো কোরআনের অধিকার আমাদের উপরে। কোরআন বোঝা, কোরআনে কি আছে সেটি জানা, কোরআনের বিধান মেনে চলা এবং অনুসরণ করা, কোরআন হিফজ করা যথাসম্ভব, হেফাজত করা, হিফজ করা এবং হেফাজত করা। এরপরে যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন প্রচার করা, কোরআনের দিকে মানুষকে ডাকা, কোরআনের ভিত্তিতে সমাজ গড়ার জন্য কাজ করা এবং সমাজকে গড়ে তোলা। আজকের যে আলোচনায় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার নিজেকে সহ সবার প্রতি নসিহত হলো, আসুন আমরা সেগুলোকে উপলব্ধি করি, কোরআনের গুরুত্ব বুঝি, যে মহাসম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদকে সম্পদ হিসাবে আমরা জ্ঞান করি, তাকে অধ্যয়ন করি, জানি, বুঝি এবং এই সমাজকে আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন এবং আমাদের এই বাংলাদেশের মুসলিম সমাজকে কোরআনের সমাজ হিসাবে যেন আমরা গড়ে তোলার সংগ্রামে সফলভাবে লিপ্ত হতে পারি এবং সফল করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমাদের আমল ইখলাসকে কবুল করুন, আমাদের ঈমানকে কবুল করুন এবং আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যিকার ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।